বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফাহমিদাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি খাসির মাংসের একটি রেসিপি নিয়ে। আশা করি আমার রেসিপি ভালো লাগবে। প্রথমে আমি একটি বলে নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণে খাসির মাংস। মাংসটাকে আমি রেগুলার সাইজে কাট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বাটা। আমি এখন পেঁয়াজটাকে বেটে দিয়েছি। আপনারা চাইলে কুচি করে পেঁয়াজ দিয়ে দিতে পারেন। আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা। গরম মশলাটাকে আমি ঘরে তৈরি করে নিয়েছি। এখানে নিয়েছি দারচিনি, এলাচি, লং, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, পোস্তদানা। সবগুলিকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। তারপর সবগুলি উপকরণকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। মাংসটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি মাংসটাকে 20 মিনিটের জন্য রেখে দেব ম্যারিনেট করে। 20 মিনিট এইভাবে ম্যারিনেট করে রেখে দিলে মাংসের গায়ে সবগুলি মশলা ভালোভাবে পৌঁছবে। মাংসটা খেতে খুব ভালো লাগবে। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে ভেজে নিয়েছি তাগায়। এখন আমি পেঁয়াজের এই বেরেস্তাটাকে একটা প্লেটে তুলে রেখে দেব। পেঁয়াজের বেরেস্তাটাকে তুলে এই তেলে আমি দিয়ে দেব 7-8টি লং, 1 চা চামচ পরিমাণ গোলমরিচ, 5-6টি এলাচ, 4টি দারচিনি, 3টি তেজপাতা। তেজপাতাটাকে আমি ছিঁড়ে দিয়েছি। মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা সেই মাংসটা। মাংসটাকে হাঁড়িতে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে মাংসটাকে ঢেকে দিচ্ছি। এখন আমি মাংসটাকে ঢেকে দিচ্ছি। ফিরে এলাম প্রায় 15 মিনিট পর। মাংসটা প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আবার ঢেকে রান্না করে নেব 10 মিনিট। ফিরে এলাম প্রায় 7 মিনিট পর। দেখুন মাংসটা কত সুন্দর একটা কালার এসেছে। মাংসটা প্রায় রান্নার শেষ পর্যায়ে। এই মাংসটা কষাতেই রান্না হয়ে গিয়েছে। যে একটা ন্যাচারাল পানি থাকে সেই পানি দিয়ে মাংসটা রান্না হয়ে গিয়েছে। তৈরি হয়ে গিয়েছে আমার মাটন কষা। আশা করি আমার রেসিপি ভালো লেগেছে। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। তো আজ এই পর্যন্তই। অন্য আরেকদিন হাজির হব নতুন আরেকটি রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।